দৈনিক যুগান্তরের আক্তার ফারুক শাহিন এর অনুসন্ধানে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এক দুটি নয় 4টি লাইসেন্সে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছেন আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুল। ইতোমধ্যে তার লাইসেন্সে কলকাতায় গেছে প্রায় 2000 কেজি ইলিশ। শেখ হাসিনা সরকারের পতনের পর কলকাতায় পালিয়ে যান টুটুল। সেখানে বসে নিয়ন্ত্রণ করছেন বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের ব্যবসা। এ কাজে তাকে সহায়তার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে। বিনিময়ে তারা পাচ্ছেন নানা সুযোগ সুবিধা। যদিও এসব অভিযোগ স্বীকার করেননি ওইসব বিএনপি নেতা। আড়ত মালিক হিসাবে টুটুলের ব্যবসা চলছে, আর এটা মোকামের নিয়ম বলে দাবি মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব কামাল শিকদারের। সাদিক আবদুল্লাহর সময়ে বরিশালের দ্বিতীয় মেয়র হিসেবে পরিচিত টুটুল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক। শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক মন্ত্রী আবুল হাসনাত আবদুল্লাহর পুত্র তৎকালীন মেয়র সাদিক আবদুল্লাহর ডানহাত ছিলেন তিনি। অনেকে তাকে সাদিকের ক্যাশিয়ারও বলতেন। নগরীর হাট ঘাট বাজার বাসস্ট্যান্ড সবকিছুই ছিল টুটুলের নিয়ন্ত্রণে। এসব স্থাপনার ইজারাদারি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সাদিক আবদুল্লাহর আয় বাণিজ্যের বিষয়গুলো দেখতেন তিনি। মাছ বাজার আর বিআইডব্লিউটি এর ঘাট সহ পুরো এলাকার ইজারাদার ছিলেন তিনি। ইলিশ সহ সব মাছের কেনা বেচা চলত তার হুকুমে। দর পর্যন্ত ঠিক করতেন তিনি। বৈধ অবৈধ উপায়ে এভাবে শত কোটি টাকার মালিক হওয়া টুটুলের বরিশালে রয়েছে 10তলা বাড়িসহ বিপুল ভূসম্পত্তি। কলকাতার জামাই এই আওয়ামী লীগ নেতা সেখানেও রয়েছে বাড়িসহ নানা স্থাপনা। 5 আগস্টের পর ভারতে পালাতে গিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ধরা পড়েন টুটুল। রহস্যজনক উপায়ে তখন ছাড়া পেয়ে চলে যান কলকাতায়। তারপর থেকে আছেন সেখানেই। কলকাতা থেকে নিয়ন্ত্রণ করছেন এখানকার ইলিশ মোকামের ব্যবসা। বরিশালে এখন পর্যন্ত তার বিরুদ্ধে হয়েছে 7টি মামলা। এবছর ভারতে ইলিশ রপ্তানির জন্য যে 37 প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার, তার মধ্যে 4টি টুটুলের। এগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ এবং AR এন্টারপ্রাইজ। মাহিমা ও তানিসা টুটুলের 2 মেয়ের নাম। কন্যাদের নামে এই দুটি লাইসেন্স করেন টুটুল। বাকি দুটি করেন তার ছোট মামা বাবর ও মামাতো ভাই আকাশের নামে। 2019 সালে পূজার সময় বাংলাদেশ থেকে প্রথম ভারতে ইলিশ রপ্তানির যে অনুমতি দেয় সরকার, তখন থেকেই প্রতি বছর ইলিশ রপ্তানি করেন এই আওয়ামী লীগ নেতা। এরই ধারাবাহিকতায় এবছরও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে তার 4টি প্রতিষ্ঠান। শুধু অনুমতি পাওয়া নয়, ভারতে ইলিশ রপ্তানি শুরু করেছে টুটুলের প্রতিষ্ঠান। বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টাইন বিভাগের কর্মকর্তা আকসাদুল ইসলাম জানান, তানিসা এন্টারপ্রাইজ বৃহস্পতিবার 1360 কেজি ইলিশ পাঠিয়েছে ভারতে। অন্য একটি সূত্র জানায়, বুধবার থেকে শুরু হওয়া এই রপ্তানির আওতায় 2 দিনে প্রায় 2000 কেজি ইলিশ ভারতে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।